ঝিনুক মাঝে কে দিল হায় মুক্তা মনিহার রংধনুকে কে সাজালো রঙে চমৎকার আকাশ থেকে কার হুকুমে পড়ে মেঘমালা কার হুকুমে দেয় বৃষ্টিপাত পানির উপর সমতল জমিন কে রাখল ভাসমান খুঁটিবিহীন কে রাখল সপ্তম আসমান। আচ্ছা মানুষ বল রে ভাই রাত্র কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আম জাম পাকলে পারে কেমনে হয় তালাল। আচ্ছা মানুষ বল রে ভাই দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সাথে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ আছে একজন আমার স্রষ্টা আছে একজন আমার প্রমাণ হলো ঠিক সবাই কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে তিনি খালিক তিনি মালিক তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন যার নামে মোর বান্দায় আছে রে মান লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
এই দুনিয়ার ধার জমিনে যে মানুষগুলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিলেন, এই মানুষগুলি আসার পরে বিদ্যা বুদ্ধির বাণী আত্মভূমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে লাত মারা জবর সরস্বতী আফ্রগতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা, নানান মানুষ নানান অন্যায় অত্যাচার করতে করতে মানুষগুলি যখন পাপাচারী হইয়া গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলিকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলিকে সভ্যতে পরিণত করার জন্যে, অমঙ্গল পতিত থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুটি রহমত, দুটি বরকত, দুটি নেয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এক নম্বরে বিশ্ব নবী, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 30তম কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। সেই নামেরই ভুল বুঝিলে, সেই নামেরই ভুল বুঝিলে ঈমান থাকবে না। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার রহমতের নবী, আমল লাখ লাখ দিয়ে হলেন করুণার ছবি। সেই নবীকে, সেই নবীর চরিত্র দেখে, সেই নবীর আখলাক দেখে হযরত বেলাল ঈমান আনিলেন। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আলহামদুলিল্লাহ। আমি জীবনে একবার মাবুদ মদিনা যাব, আমি জীবনে একবার মাবুদ মদিনা যাব। তোমার নবী রওজা দেখে প্রাণটা
সবার চাই তো? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মর্যাদা সম্পূর্ণ একজন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বনি ইসরাইলের বংশ থেকে একজন নবী প্রেরণ করেছিলেন, নাম তার হযরত মূসা আলাইহিস সালাম। এই নবীকে, এই নবীর কাজ ছিল মানুষকে ভালো উপদেশ দেওয়া। এই নবীর কাজ ছিল মানুষগুলিকে হারাম থেকে হালালের দিকে নিয়ে আসা। এই মানুষগুলি, এই মানুষের কাজ ছিল অবৈধ মানুষগুলিকে বৈধ পথে আনা। আল্লাহর পয়গম্বর ভালো কাজের জন্য আদেশ করতেন, মন্দ কাজের জন্য বারণ করতেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মূসা আলাইহিস সালামের উপরে বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক মূসা আলাইহিস সালামের উপরে রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। মাঝে মাঝে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, তাদেরকে নামাজের কথা বললে তারা বিরক্ত বোধ করে, তাদেরকে ভালো কথা বললে তারা সমালোচনা করে, তাদেরকে আপনি একটা উপদেশ দিলে তারা সেটাকে প্রত্যাখ্যান করে। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? নিশ্চয় আছে। ভালো কথা বললে ভালো লাগে না। তার মানে আমার ভাইরা, এভাবে করে মূসা আলাইহিস সালামের উপরে জাব্বার জাতিরা ক্ষিপ্ত হয়ে গেল। যখন মূসা আলাইহিস সালামের উপরে যখন রাগান্বিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, পয়গম্বর, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার সঙ্গে আমি আল্লাহ আছি, বলেন সুবহানাল্লাহ। এই জাব্বার জাতিরা মূসা আলাইহিস সালামের উপরে যখন রাগান্বিত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তখন একটু ঘাপটি কাটলেন। আল্লাহ বললেন, তোমাকে ভয় পাবার কোনো দরকার নাই, কারণ নাই, আমি তোমার সঙ্গে আছি, বলেন সুবহানাল্লাহ। এইবার মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে আমার বাইরে একটা পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। সেই পাহাড়ে যায় তাবু গেলেন। এদিকে মূসা আলাইহিস সালাম বললেন, আমার কথা কেউই মানে না, আমি তাদেরকে বলি কিন্তু কেউ শোনে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, চলো জাব্বার জাতির সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে। মূসা পয়গম্বর কিছু দলবল নিয়ে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এভাবে করে একটা পাহাড়ের পাদদেশে যখন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ এভাবে করে একটা তাবু গেড়লে সুন্দর করে থাকার
যে ব্যাপারে তোমরা আমার কাছে আপত্তি করেছো, আমি নবীর ব্যাপারে আমি বদদোয়া করতে পারবো না। সবাই বললেন হুজুর আপনাকে দোয়া করতে হবে, আপনি হলেন এমন একটা লোক, আপনি ইসমে আজম জানেন, আপনি ইসমে আজম আপনার জানা আছে, আপনি যে দোয়া করেন এই দোয়া কবুল হয়ে যায়। এবার জব্বার জাতিরা যেভাবে হোক এবার ওই হুজুরকে কিছু হাদিয়া উপটকন দিয়ে মুক্ত করলেন, আমন্ত্রিত করলেন। আর হুজুর বললেন যেহেতু তারা আমাকে ছাড় দিয়েছে না, যেহেতু আমাকে তারা ছাড় দিচ্ছে না, এখন আমার উচিত হবে মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যখন মুসা আলাইহিস সালামের খোঁজ নিলেন কোথায় আছে, মুসা আলাইহিস সালাম এমন একটা পাহাড়ের পাদদেশে তাবু গেড়েছে, সেখানে শত শত সৈন্য বাহিনী নিয়ে অবস্থান করেছে, জাব্বার জাতির সঙ্গে দোয়া করবে, কিন্তু জাব্বার জাতির সঙ্গে যুদ্ধ করবে। এইদিকে আমার ভাইরা ইসমে আজম জান্নিওয়ালা লোকটা এমন একটা উটের উপরে আরোহণ করে রওনা হতে লাগলেন। অনেক দূর পর্যন্ত যাত্রা করলেন, যাত্রা করার পরে মাঝপথে উটটা চলতে পারে না, দুর্বল হয়ে গেল, কোনোভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে না। উটটাকে অনেক বেধড় মারা হলো, উটটা কোনোভাবে আর উঠতে পারলো না, জমিনে বসে গেল। আমার ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর বান্দা ইসমে আজম জান্নিওয়ালা ব্যক্তি দিয়ে উটটাকে বারবার ওঠানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু উট ওঠে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটের মানুষের জমানে উট তখন ওই ইসমে আজম জান্নিওয়ালা লোকটার সঙ্গে কথা বলতে লাগলেন মানুষের ভাষায়। উটটা তখন আল্লাহর বান্দার সঙ্গে কথা বলতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। মানুষের ভাষায় কথা বলতে লাগলেন, বললেন যে হে আল্লাহর বান্দা তুমি কোথায় যাচ্ছ? তুমি মুসার সঙ্গে মুসার বদদোয়া করার জন্য যাচ্ছ? তুমি মুসার বদদোয়ার জন্য যেও না, আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, আমি যতই সামনের দিকে এগাচ্ছি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি, আল্লাহর ফেরেশতারা আমাকে পিছনে টান দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা এরপর কোনোভাবেই ছাড়লেন না। ইসমে আজম জান্নিওয়ালা লোকটি ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন। এবার দোয়া করতে লাগলেন মুসা আলাইহিস সালামের বিপক্ষে, কিন্তু বাজার আমার ভাইরা আমার বাবাজিরা, অনেক সময় কিন্তু পরীক্ষায় বিশ্বাসী একটা শব্দ, কিন্তু একটা আপনি প্রশ্নের উত্তর লিখতেছেন এসএসসি পরীক্ষা অথবা ইন্টার পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা, এই পরীক্ষার সেন্টারের হলের মধ্যে আপনি পরীক্ষায় আপনি লেখালেখি করছেন, অনেক সময় বানান লিখতে 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 একটা ওয়ার্ড একটা শব্দ যখন চলে আসে বিশ্বাসী, এই বিশ্বাসী লেখাটা আপনি বাড়িতে হাজারবার লিখেছেন, কিন্তু সেন্টারে যায় আর মনে হচ্ছে না বিশ্বাসী শব্দ বা অক্ষরটা কিভাবে উচ্চারণ হয়, এটা কিন্তু বারবার আর মনে আসতেছে না। একটা জানা জিনিস অনেক সময় হারিয়ে যায়, মনের ভিতরে আর আসে না। এই ইসমে আজম জান্নিওয়ালা লোকটি মুসার ব্যাপারে বারংবার দোয়া করতেছেন, আর ওই জাব্বার জাতির নামটা মুখে উচ্চারণ আল্লাহ করায় দিচ্ছে। মুসার ব্যাপারে বদদোয়া করে মুসার নামটা মুখে না আসে, জাব্বার জাতির নামটা বারবার আসতেছে। এমন কথা যখন আসে, জাব্বার জাতিরা বললেন হুজুর
ওলির দরবারে যায়। তবে বাজান ওই ওলির দরবারে যাওয়া যাবে না। কোন ওলির দরবারে? আমার ভাই, আমার বাবাজিরা, এমন একটা ওলির দরবারে যেতে হবে যে ওলির দরবারে গেলে অন্তর পরিষ্কার হবে। এমন একটা কাশফওয়ালা লোকের দরবারে যেতে হবে যে কাশফওয়ালা লোকের দরবারে গেলে আপনার হেদায়েত নসিব হয়ে যাবে। আমার বাদান, আমার ভাই, আমার বন্ধুরা, আর যদি এমন একটা দরবারে যান, ওই দরবারে গেলে কিন্তু কোনো ফায়দা হবে না, বরং দেখা যাবে যে ওর অনুকরণ যদি আপনিও করেন। যেমন কিছু কিছু জায়গাতে আছে ওলি স্বীকারোক্তি দিয়েছেন, ওলি স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তার চেহারার মধ্যে দাড়ি নাই। এমন ওলি আছে না নাই? আবার অনেক নেতা বাবা আছে, এটাই নাকি পেলে ওলির, এটাই পেলে মুজিজা, নেতা হয়ে থাকবে, এটাই পেলে ওলির মুজিজা। আবার কিছু ওলির দরবার আছে আমার ভাইরা, গাঁজা খাইতে 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 মোস্তা লাল করে ফেলছে। এরা আবার ছেলে মেয়ে নিয়ে সেখানে নাচ, বাদ্য বাজনা, বিভিন্ন ভাবে তারা আনন্দ উল্লাস সেখানে করে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আপনারা কেন ওলির দরবারে এসে গাঁজা নাচ গান করেন? তারা আবার ফতোয়া দেয়, তারা আবার মাসলা দেয়, তারা আবার এরকম ভাবে গাইড দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম, মহোদয়, আপনারা কেন এভাবে করে গান বাদ্য বাজনা দিয়ে এভাবে ওলির দরবারে করে? তারা আবার সুন্দর করে ফতোয়া দিল। ফতোয়াটা শুনবেন না? ফতোয়া দিল, তারা কোরআনের সূরা থেকে বলতে লাগলো, হুজুর আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমি বললাম কোন জায়গায় বলেছে? তারা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে নাসার কথা বলেছেন, মালিকিন নাস এটিও নাসার কথা বলেছেন, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হুজুর আপনাদের কি চোখ নাই? জাহিরে বাতিনে কি আপনাদের চোখ নাই? আমি চিন্তা করলাম, আয় বেহুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মাঝে মাঝে ফতোয়া দেন, হুজুর আমরা গাঁজা খাই এই জন্যই, আল্লাহ নিজেই বলেছেন। আমি বললাম কোন জায়গায় বলেছে? তারা স্পষ্ট ভাবে বললেন, গাইন জবর গা, খা জবর খা, গাঁজা খা। দেখছেন? গাইন জবর গা, খা জবর খা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহ নাসার কথা বলছে সূরা নাসের ভিতরে, আবার গাঁজা খাওয়ার কথা বলছে। এরা তো দামি ওলি আল্লাহ। এই ওলি আল্লাহ দরবারে যাব না, তে কোন ওলি আল্লাহ দরবারে যাব? পানির ভিতর জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এমন দরবারে গেলে আল্লাহকেও পাওয়া যাবে, আর ওই ওলির মারফতে জান্নাতেও যাওয়া যাবে। কি বলে, ঠিক না? খাজা বাবার দরবারে গেলে আমার ভাইরা, এমন দরবার উলামায়ে কেরাম কেউ পছন্দ করে না। দেওবন্দ মাদ্রাসা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামেরা সেটাকে বেদাত বলেছে, সেটাকে কোনোভাবে তারা রিসিভ করেন নাই। ওই ওলির দরবারে কখনো যাবেন না। যারা আছেন বাজান, আপনাদেরকে অনুরোধ করব, কেন আপনাদেরকে অনুরোধ এই জন্যই করব, ওই জায়গাতে আপনি যাবেন না। আপনাকে কথা শুনতে হবে। হাসরের মাঠে ওই ওলিকে আপনার কাছে, আল্লাহর কাছে ডাকবে না। হাসরের মাঠে বিভিন্ন ওলি দরবার থেকে ওলিকে ডাকানো হবে না, হাসরের মাঠে ডাকানো হবে মসজিদের ইমাম সাহেব এদিকে দেখ করে মুসল্লিনি। আমি বলবো আল্লাহ আমার এলা মুসল্লি, আর যদি আমি বলি যে আল্লাহ আমার মুসল্লি নয়, আল্লাহ বলবে কার মুসল্লি? আমি বলবো খাজা বাবা যে দরবারে গেলে তুমি আল্লাহকে পাইবা। কি বলে? দরবারে যাওয়া যাবে না। এই যে তারা সূরা নাসের মধ্যে নাস, আসলে কি ওখানে নাসার কথা বলেছে? আপনারা বলেন ওখানে
নাইট ফ্রেশ গু খা যাবো, খা গু খায় কথা বলে না আল্লাহ? ওই কথা তো আল্লাহ বলেছেন। কিন্তু বাবার আমার ভাইয়েরা আমার, এইভাবে করিয়া আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এভাবে করে ইসমাইল মুসা আলাইহিস সালামের ব্যাপারে দোয়া করলেন, বদদোয়া। আল্লাহ পাক আগে সতর্ক করে দিলেন, বান্দা আমার পয়গম্বরের ব্যাপারে তুই বদদোয়া করবি না, যদি করি তোকে আমি এমন ভাবে নস্যাৎ করে দিব, তোকে আমি নিষ্পেষিত করে দিব। তারপর আমার বন্ধুরা আমার বাবাদেরা, এই ইসমাইল লোকটি কোনোভাবে ছাড়লেন না। জাব্বার জাতির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নিলেন। কবুল করে দেওয়ার পরে ইসমাইল জান্নিওয়ালা লোকটির জিহ্বা আমার আল্লাহ তাআলা এত বড় লম্বা করে দিলেন, তার জিহ্বাটা মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করার কারণে আল্লাহ শাস্তি হিসাবে তার জিহ্বাটা নাভি পর্যন্ত লম্বা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন ইসমাইল জান্নিওয়ালা লোকটি যখন জিহ্বাটা অনেক বড় লম্বা হয়ে গেল, তখন উনি নিজেই চিন্তা করলেন যে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি আমার উপর অবধারিত হলো। বলেন সুবহানাল্লাহ। যখন জিহ্বাটা লম্বা হয়ে গেল, এখন জাব্বার জাতিকে ডেকে বলতেছেন, ভাই আমি তো ব্যর্থ হয়ে গেলাম রে, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। তাহলে প্রাণের স্বামী গো, ও আমার আপনজন জীবন সঙ্গিনী, এখন আপনি নেত্রকোনাতে বন্যা দিয়ে দেন। কি দিয়ে দেন? আমি তো পারতেছি না, আমি তো অপারগ হয়ে গেলাম। এখন আপনি কয়েকটা জেলাতে বন্যা দিয়ে দেন, তারা যেন পানিতে হাবুডুবু খায় যেন মারা যায়। এখন মার খাওয়ার পরে দূর যায় কিছু বাচ্চা বড় না খেলে আমার বাড়ির সামনে দিয়ে যায়, তিনি তো দেখে ছাড়বে। কয় কি কয় না, পারলো না, ব্যর্থ হয়ে গেল, দুই থাপড় খাইছে, দূর যায় বলতেছে, তাহলে আমার বাড়ির সামনে দিয়ে খেলে আসিস তো তুই, তুই দেখে ছাড়বো। ওখানে কি বলে, বলে কি বলে না, ওখানে আবার লাঠিও হাতত নেয়, কাছে লাঠি হাতত নিতে পারে, দূরে যাবে লাঠিটা দেখছি আসে দেখিস। তার মানে কি, কাছে গেলে ওই আরো পিছনে উঠবে, কাছে গেলে কি হবে, আরো পিছনে উঠবে। এই জন্য বলেন, যখন এই লোকটি তার আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে লম্বা করে দিলেন, ব্যর্থ হয়ে গেলেন, পারলেন না, জাব্বার জাতিদেরকে ডাক দিলেন, এদিকে আসো, আমি একটা পরামর্শ দিলাম, পরামর্শ সেটাই হলো, তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা বিজয় লাভ করবে। জাব্বার জাতিরা বললেন, কি পরামর্শ? জাব্বার জাতিদেরকে বললেন, তোমাদের গোত্রের ভিতর থেকে একটা সুন্দরী মেয়েকে নাও, তাদেরকে ওই মেয়েটাকে সাজাবে, সাজানোর পরে ওই মেয়েটাকে মুসা আলাইহিস সালামের তাবুতে পাঠায় দিবে। ওখানে সৈন্যবাহিনীরা আছে, কয়েক মাস হয়ে গেল সৈন্যবাহিনীরা বাড়িতে আসতে পারে না। এই সুন্দরী মেয়েটাকে দেখে কিছু সৈন্যরা পাগল হয়ে যাবে, তার সঙ্গে হারাম কিছু কাজ করবে, আর হারাম কাজ করার দ্বারা আল্লাহ ওই মুসা আলাইহিস সালামের সৈন্যর উপরে গজব নাযিল করবে। বলেন নাউজুবিল্লাহ। পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। এখন পরিশেষে যখন এই পরামর্শ দিলেন, এভাবে করলে আমরা বিজয় হতে পারবো, তো ইনশাআল্লাহ পারবে। এই জাব্বার জাতির গোত্র থেকে একটা সুন্দরী নিয়েকে ওই পাহাড়ের পদদেশে পাঠানো হলো, যে যাও, ওখানে কিছু সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালামের সৈন্যরা আছে, তাদেরকে ফেরিওয়ালার মতো করে কিছু জিনিস নিয়ে যাও, তোমার চেহারা দেখে তারা আকৃষ্ট হবে, তুমি তাদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে, অবৈধ কাজে লিপ্ত হবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আল্লাহ বান্দি তখন সুন্দর ভালো একটা পোশাক পরিধান করে রওনা হয়ে গেল। ওই পাহাড়ের পদদেশে যায় একটা যুবক, ওই যুবকটার নাম ছিল আমার ভাইরা, ওই যুবকটার নাম ছিল জমজম। এই যুবকের নাম ছিল জমজম। জমজম এই সৈন্য ওই যুবতীকে দেখে মুগ্ধ হয়ে গেল, পাগল হয়ে গেল। ওই মেয়েটার হাতে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। বাবাজি, মুসা আলাইহিস সালামকে বলা হলো, হুজুর এই
মুহূর্তে মেয়েটা কি আমার কাছে বৈধ না অবৈধ? মুসা আলাইহিস সালাম বললেন অবৈধ। মুসাকে বললেন হুজুর, যদি আমার জন্য অবৈধ হয় আমি এই মেয়েটাকে গ্রহণ করেছি আর আমি ছাড়বো না। মুসা আলাইহিস সালাম বললেন না, এটা করা যাবে না। তখন সৈন্য বললেন আমি আপনার কথা শুনবো না। মেয়েটার হাত ধরে তাঁবুতে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, হারাম কিছু কাজ করানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজমের কুকর্মের কারণে মুসা আলাইহিস সালামের সৈন্য বাহিনীর উপরে আল্লাহ এমন একটা গজব দিলেন, কিতাবের মধ্যে আছে আমার ভাইরা 70,000 সৈন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গজবের কারণে নষ্ট করে দিলেন। হযরত হারুন আলাইহিস সালামের নাতি সাফাস উনি মুসা আলাইহিস সালামের দেহরক্ষী ছিলেন। দেখলেন যে এই অবস্থা, সৈন্যবাহিনীর দ্বারায় 70,000 সৈন্যবাহিনী নষ্ট হয়ে গেল। না, এটা করা যাবে না। এবার আমার মেয়েরা এভাবে, ওই মেয়েটার নাম ছিল ইবনে সুর, এত সুন্দর ছিল ইবনে সুর। আর জমজমকে একত্রিত করা হলো। আমার ভাইরা, হারুন আলাইহিস সালামের নাতি সঙ্গে সঙ্গে দুইজনকে শিরশ্ছেদ করে দিলেন, দুনিয়া থেকে শেষ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে, মুসা আলাইহিস সালামের জাতির উপরে আবার রহমতি, বরকতি, কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বীর, আমার বন্ধুগণ, এভাবে করে শাপলা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরাম নষ্ট হয়ে গেছে। এভাবে 5 আগস্টে হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন শুধু একটাই কুকর্মের কারণে আবু জেহেল যেটা করেছে, উতবা যেটা করেছে, সাইবা যেটা করেছে, মুগিরা যেটা করেছে, তার চেয়েও বেশি করেছে আমাদের এই ষড়যন্ত্রকারী হাসিনা। কথা বলেন ঠিক না ঠিক? এই হাসিনার কারণে বাংলাদেশের হাজার হাজার ঘরের মায়ের সন্তানের কোল থেকে হাজার হাজার সন্তান এভাবে করে শেষ হয়ে গেছে। শাপলা চত্বরের ঘটনা আপনারা নিশ্চয় জানেন। আমার ভাইরা, 5 আগস্টের ঘটনা আপনারা নিশ্চয় জানেন। পিলখানার কি ঘটনা এটাও আপনারা ভালো করে জানেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাতারাতি করে আমাদের কাছে নিউজ আছে, রাতারাতি করে ভারত থেকে হেলিকপ্টার করে গরম পানি নিয়ে আসে শাপলা চত্বরে স্প্রে করা হয়েছিল। হায়রে আলেম ওলামারা অস্থির হয়ে গেল ওই মুহূর্তের ভিতরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাদেরা, বাপ যদি বাড়ির মধ্যে অন্যায় করে পরিবারের উপরে গজব আসবে। কি বলেন? সবাই বলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী গজবে 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 আবু জেহেলের উপরে ছিলেন, উতবার উপরে ছিলেন, সাইবার উপরে ছিলেন, মুগিরার উপরে ছিলেন। আল্লাহ দেখলো যে না না না, একে যদি আমি রাখি তাহলে আরো মায়ের কোল থেকে বহু সন্তান হারিয়ে যাবে, আমি একে রাখতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করে দিলেন। বলেন এখন দেশে শান্তি না অশান্তি? সবাই বলেন, একটু আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন। এই দোস্ত, এই জন্যই শান্তি। আমার বের, আমার বাবাজিরা, গত কয়েক বছর ধরে কোরআনের কথা বলা যায় না। কোরআনের কথা বলতে হলে টিউনো সাহেবের কাছে পারমিশন নেওয়া লাগছে, এসআইয়ের কাছে যায় পারমিশন নেওয়া লাগছে, দরগার কাছে যায় অনুমতি নেওয়া লাগছে। আপনাদের এই ধরনের ইতিহাস জানা আছে না নাই? সবাই বলেন জানা আছে না নাই? মাহফিল করতে পারি নাই, ব্যর্থ হয়ে গেলাম। কোরআনের কথা বলবো, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। কোন বিধানে আছে? কথা বলেন। কোরআনের এখানে 99% মুসলমানের দেশ, এখানে কোরআনের কথা হবে। কিন্তু কোরআনের কথা যখন বন্ধ করে দেওয়া হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, চার দোকানে যদি 5 জন লোক সমালোচনা করে, অর্থাৎ যদি গল্প আলাপ করে, সেখানে নাকি বেলে উস্কানিমূলক কথা হয়। আমি জীবনেও কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয়। আমার বাড়িতে পুলিশ ধাওয়া করেছে। পুলিশ আমাকে টেলিফোন করে কয়, হযরত আপনি কোথায়? আমি বললাম চাকরিতে। কারণ এটাকে জামাত ইসলাম করেন। তোর বাপের 35 সম্পত্তি এটা? কোন সংগঠনে আমার নাম আছে? কথা আমরা যদি খতিয়ে দেখি যে আপনার নাম আছে।
কসে আপনার নামটা যদি কেটে দিতে চান, আপনাকে অনুরোধ করলাম, আপনি একজন আলেম মানুষ, আপনি একজন ভালো মানুষ, আমরা শুনেছি আপনি আমার সঙ্গে নজিপুরে গোল চত্বরে দেখা করবেন 5,000 টাকা। কয় হাজার টাকা? 5,000 টাকা। আমি এখন আমিনুলের ভাই হয়ে আমি আমার বিলেনি চাল চালালাম, আমিনুলের ভাই হয়ে ওকে অন্য নাম্বার থেকে ফোন দিলাম যে মহোদয় আপনি কোথায় আছেন, বিকেল বেলা আপনার সঙ্গে দেখা করবো, 5,000 টাকা আপনি বলে আমিনুল বলে জামাত ইসলামে আছে, তার নামটা কেটে দেওয়ার জন্য আপনাকে গিফট করবো 5,000 টাকা, আপনি আসেন। ফোন দিয়েছে, উনি আবার বলতেছেন যে ভাই আমি তো ডিউটিতে আছি। আমি কয়টায় আসবেন আপনি, আপনার সঙ্গে দেখা করবো। 3 বছর হয়ে গেল এখানে ডিউটি পালন করতে। সুবহানাল্লাহ বলেন। এই বদমাইশ গুলা পতন হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমিও খুশি, আপনারা আমার বেজার খুশি। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু ভাই না মন খারাপ করছে, বুঝা গেছে? লোক তো করবে ভাই, বুঝা গেছে? বাপ যদি ভাই বুঝুন না, যদি নিশা খায় আর ছেলের কাছে যদি যায়, যদি বলেন তোর বাপ এঙ্কার আরে, ছেলের খারাপ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সবাই বলেন তো কেন লাগবে? আরে বাপ যে অন্যায় করছে, আরে তোকে একটা ভালো উপদেশ দিল, তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরও কিন্তু খারাপ জিনিসটাকে কি আপনি কি খারাপ বলবেন না? কি বলেন, খারাপটাকে খারাপ বলবেন না? হাজারো যদি খারাপ লাগে তো লাগতে পারে আমার ভাইয়েরা, আমরা অঙ্গীকার করতে পারবো, আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে আমরা ছাড় দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, ছাড় না, আপনাকে ছাড় দেওয়া হবে না। তসলিমা নাসরিন ওই যে টাক্কু মুরা বিতাড়িত হয়ে গেল, আবার রিটার্ন আসলো, ইনজেকশন পুশ করে নাই, এই জন্য বাংলার জমিনে ফিরে নিয়ে আসা হলো। টাক্কু মুরাদকে কোথায় লুকিয়ে রাখা হলো? হাসিনা ছাড়া আর ওবায়দুল কাদের ছাড়া কেউ জানে না। জানা নাই আপনাদের ইতিহাস? এই ইসলামকে নিয়ে